আমরা এখন সাকসেস শেয়ার করব। তো কে শুরু করবে? কার থেকে সাকসেস শুনবো আমরা? তৌফিক, ইউএসএ থেকে তৌফিক, তার কাছ থেকে আমরা সাকসেস শুরু করব আজকে। প্লিজ। তৌফিক ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি না তো। সাউন্ড কোথায়? সাউন্ড দেয়নি, সরি 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 সরি। ঠিক আছে তো এখন। থ্যাংক ইউ। হুম আমি ভেরি রিসেন্টলি একটা আমার অফিসিয়াল কাজে যাই, হুম যেখানে অন টাইমে আমি গিয়েছি, সবকিছু ঠিকঠাক মতোই চলছে। হুম হঠাৎ করে মানে আহ, আরো দু তিনজন সিনিয়র যারা আছেন হুম সেখানকার অফিসের, তো আমার কাছে আরো বিস্তর ডকুমেন্ট বললো এগুলো। নর্মালি তো এগুলো আমি ক্যারি করি না, তো এগুলো তো লাগবার কথা নয়। তো এনিওয়ে, তো আমি তো উনি আবার গেলেন ভিতরে আমাকে বসিয়ে রেখে, তারপর আবার বোধহয় তার টপ ম্যানেজমেন্টের সাথে কথা বলে টলে আবারও এসছেন, বলছে না এগুলো তো লাগবে। তো আমি তো মানে চুপ করে আমি বললাম না, আপনি আরেকটু সার্চ করেন, করেই আমি ওই আমাদেরকে ফারুক ভাই যেটা শিখিয়েছেন, বেশ অনেকগুলো টেকনিকে শিখেছি। তা আমি ওই দিন ওই যে 3 সিন প্র্যাকটিসটা, তিনটা দৃশ্যে ভাগ করে, যে ঠিক হুম। আছে আমার সাথে কথাবার্তা হচ্ছে, এই ডেভেলপমেন্ট হচ্ছে, একটু পরে উনি আমাকে বলবেন যে ইউ আর অল সেট। তো এই মানে ইউ আর অল সেট এটা শোনার জন্য আমি অপেক্ষা করছি। আর যথারীতি আমার আঙ্গুলটা এরকম এক জায়গায় হয়ে গেল। তা আমি একটু জাস্ট চা কফির মাঝখানে বারবার খালি দেখছি উনি একবার ভেতরে যান আসেন। তো হঠাৎ করে একজন তার অফিসারের কাছে এখন আমাকে নিয়েই গেল, বললো যে আপনি এবার একটু আসেন। তাহলে ঠিক আছে চলেন যাই। আমি খুব হাস্যোজ্জ্বল ভাবে প্রবেশ করলাম। তো বললো যে কিছু মনে করবেন না, আমার এটা একটা প্রি রিকুইজিট, এইটা মনে হয় আপনার কাছে আছে। তা আমি চট করে আমার মেশিনের ওই দিনের তার সাথে যে একটা ইমেল বিনিময় হয়েছে, বলতে দেখেন তো এটা আপনার কাছে আছে কিনা। ইমিডিয়েটলি আমি ওটা ওই মানে নর্মালি অনেক সময় খুঁজতেও সময় লাগে, আমি ফ্র্যাকশন অফ এ সেকেন্ড আমার মেইলের ওই পয়েন্টে চলে যাই, গিয়ে দেখি যে হ্যাঁ আমরা ওই ডকুমেন্ট এক্সচেঞ্জ করেছিলাম, সাইন উভয়েরই সাইন টাইন আছে। বললো নো প্রবলেম, আপনার কোনো প্রিন্ট আউট লাগবে না, আপনি এটা আমাকে জাস্ট রিডিরেক্ট করেন। আমি ওনাকে ওখানে রিডিরেক্ট করলাম, প্রিন্ট আউট দিল। মানে 3-4 মিনিট আরো এক কাপ কফি অফার করলেন আমাকে। তো বললেন যে বসে বসে, তারপর উনি নিজেই সাইন টাইন করে একটা সুন্দর ফাইলের মধ্যে দিয়ে হ্যান্ডশেক করলেন। তো হুম। বললেন যে ইউ আর নাও অল সেট, ইউ ক্যান আহ লিভ। গ্রেট, ঠিক ওই গ্রেট স্যার। শব্দটাই, ওই সেন্টেন্সটাই উনি বললেন আমাকে, এত ভালো হুম লাগলো। তো ভাবছিলাম এটা জাস্ট ইমিডিয়েট কদিন আগেরই কথা, যে নেক্সট প্রোগ্রাম হলে আমি এটা অবশ্যই বলবো সবাইকে। গ্রেট, ওয়ান্ডারফুল। ইয়া ফারুক ভাই, সবই আপনাদের সকলের শুভকামনা। প্রোগ্রামিং করলেই সাকসেস হয়। আর অ্যাবসলিউট। আর সাকসেস শেয়ার করলে সাকসেস বাড়তে থাকে। হুম। ইয়া। আমরা আমরা কি করি জানেন? আমরা আমাদের নেচারটা এরকম যে আমাদের সাথে ভালো কিছু হলে ওটাকে হুম হুম লুকায় রেখে দেই। ঠিক হুম আছে। হুম। একটু এলোমেলো হলে, ব্যাস কম হলে ওটার প্রোপাগান্ডা করতে থাকি। ইয়া। হ্যাঁ, যে আমার সাথে এই খারাপটা হয়েছে, আমার এই ক্ষতিটা হয়েছে, আমাকে এটা বলছে, আমার সাথে এরকম করছে, কিন্তু অনেক কিছু যে ভালো হয়েছে। ইয়া। ঠিক আছে, সেই ভালোগুলো কারোর সঙ্গে চর্চা করি না। ভেরি ট্রু। তো হোজে সিলভা রিসার্চ করে দেখলেন যে মানুষের সাথে যেটা ভালো হয়, যদি ওটাকে রিকল করে, তার সাথে যেটা সাকসেস হয়, সেটা যতই ছোট হোক না কেন, সে যদি ওটাকে মাইন্ডের মধ্যেও রিকল করে, তাহলে সামনে যেই কাজটা সে করতে যাচ্ছে, এটা সাকসেস হওয়ার পসিবিলিটি, সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। কিন্তু হুম আমরা হুম। ঠিক উল্টোটা করি। কাজ করতে গেলে অতীতের নেগেটিভ জিনিসগুলো, না হওয়া জিনিসগুলো রিকল করি, যে ওটা তো হয় নাই,
না জানে এই এই কাজটা হবে কিনা। তো আমাদের এই ডাউটফুল থিঙ্কিং আমাদের জন্য সামনের কাজটাকে ফেলিয়ার করে দেয়, আর হুম হুম। আমাদের সাকসেসফুল থিঙ্কিং গুলো আমাদের সামনে না হওয়া কাজটাকেও আমাদের জন্য ইজি করে দেয়। অ্যাবসলিউটলি। হুম। তো গ্রেট অ্যাচিভমেন্ট, আমি স্যালুট তৌফিক ভাই। না, থ্যাংক থ্যাংক ইউ ইউ, ভাই, থ্যাংক সো ইউ, নাইস অফ ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এখন এরপরে কে শেয়ার করবেন? সোহেল খান, প্লিজ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার। আমি রাস্তায় আছি, হয়তো একটু শব্দ এলোমেলো হতে পারে। হোক, শব্দ হোক, সাকসেস শুনতে। হ্যাঁ, সাকসেসটা হচ্ছে আমাদের ঈদের ভিতরে ছুটি ছিল মাত্র 3 দিন, আচ্ছা। যেটা আমার জন্য খুব দরকার ছিল ছুটির। হুম। তো আমি 2 দিন ছুটি কাটাইলাম আর কি, হুম। বুধ বৃহস্পতি। হুম। এবং আমি ওই থ্রি সিনটা দেখছি, যে আমার আমার প্রয়োজনটা আমি দেখছি, হুম। এবং অফিসিয়াল সিচুয়েশনটা দেখছি, হুম। সুন্দর মতো আমার সমাধানটাও দেখছি, যে আমি ছুটি পাস হয়ে যাবে ইনশাল্লাহ। হুম। এটা বেশ কয়েকবারই প্র্যাকটিস করছি, হুম। করার পরে আলহামদুলিল্লাহ আজকে আমার রেজাল্টটা পজিটিভ আসছে, ছুটিটা পাস হয়ে গেছে। বাহ, এটা গ্রেট। অনেক মানে ছোট হলেও আনন্দটা অনেক আমি, ছিল, অনেক বড় হ্যাঁ, একটা অ্যাচিভমেন্ট ছিল। না আমি জানি কয়দিন আগে আপনি আপনি বাবাকে হারিয়েছেন এবং ঈদ করতে গ্রামের বাড়িতে গেছেন। এই সময়টাতে একটু সময় পরিবারের সাথে প্রয়োজন। হুম। এবং আপনার এটা চমৎকার একটা সাকসেস। হ্যাঁ। যখন মানুষের জীবনে কিছু প্রয়োজন থাকে না, সে যদি ক্লিয়ার মাইন্ড দিয়ে, হ্যাঁ, সে যদি প্রপার ডিজায়ারের সাথে সেটা প্রোগ্রামিং করে, তার খুব দ্রুত তার প্রয়োজনটা মিটে যায়। প্রকৃতি সব সময় ঢেলে মানুষের প্রয়োজনে সাড়া দিচ্ছে। হ্যাঁ, প্রবলেম তার দেয়ার মধ্যে না, আমরা নিতে পারছি না। হুম। আমরা নিজেদেরকে বলছি আমরা খুব প্র্যাকটিক্যাল, আমরা খুব লজিক্যাল, আমরা আহ, সবকিছুকে একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছি। কিন্তু যারা সিলভা কোর্স করেছি, তাদের অ্যাটিটিউডটা, তাদের পয়েন্ট অফ ভিউটা এবং তাদের মাইন্ডসেটটা একটু ডিফারেন্ট করার কারণে দেখেন সবকিছু তাদের লাইফে খুব ইজিলি হয়ে যায়। গ্রেট সাকসেস, ওয়েল ডান। স্যার, আরেকটু বিষয় আমি বলবো। বলেন। আসলে সিলভা করার পরে যে পরিবর্তনটা আমি দেখতে পাচ্ছি, যে সমস্যাটা যখন আসে, মূলত ব্রেন ফ্রিকোয়েন্সিটাকে যদি লো রাখা যায়, মানে ঠান্ডা মাথায় যদি ফেস করা যায়, ইজিলি কিন্তু ওই সমস্যাটার সমাধান থাকে না। ওয়ান্ডারফুল, হ্যাঁ। মানে এটা আমার কাছে এতটাই মিরাক্কেল, আপনাকে আমি বুঝাইতে পারবো না। যে আব্বা যেদিন মারা গেছে, ওই দিন কিন্তু আমি বাইক চালাইয়েই বাড়িতে গেছি। তাই? হ্যাঁ, বাইক ড্রাইভ করেই বাড়িতে গেছি। আবার পরবর্তীতে ও তারে দাফন কাফন করে 3 দিন পরে কিন্তু আমি বাইক চালাইয়েই আসছি আবার। ও মাই গড। আমার কাছে কিন্তু এটা একদম মানে খুব স্মুথলি হয়েছে, যে আমার ভিতরে কোনো প্রেশানি, কোনো টেনশন, কোনো রকমের কোনো হতাশা চিন্তিতও মনে হয় নাই। এটা একমাত্র সম্ভব হয়েছে এই কোর্সের কারণে। লাইফে অন্য কোনো পারপাস আমি এটা পাইতাম না। মানে এই যে সিচুয়েশনটা, এটাকে এইভাবে ফেস করা, আল্লাহু আকবার, এটা মানে শুকরিয়ার কোনো শেষ নাই। আমি বুঝাতে পারবো না যে এটা এটা কত আনন্দের। ঠিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, খাদিজা ইয়াসমিন আপা। জি, সালাম ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম স্যার। জি 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 জি, বলুন। জি স্যার, আমি শেয়ার করতে চাচ্ছি আমার মানে 4টা সাকসেস ওই ইমিডিয়েট বাবা, গত 1 সপ্তাহের মধ্যে পেলাম। হ্যাঁ, জি, বলুন। ঈদের পরে আলহামদুলিল্লাহ। জি, থ্যাংক ইউ আপনাকে এবং সিলভা মেথডকে। সো
প্রথম যেটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট, পিএইচডি তে আসার পর থেকে আমার একটা রিভিউ আর্টিকেল মানে 9 মাস থেকে ঘুরতেছে ঘুরতেছে পেন্ডুলামের মতো, মানে রিজেক্ট হচ্ছে, কেউ একটা অ্যাকসেপ্ট করতেছে না। আমার টার্গেট ছিল খুবই ভালো জার্নাল, মানে টপ 20-র মধ্যে থাকার আমার ফিল্ডে। পরে এই সিলভা করার পর থেকে গত 2-3 মাস আমি প্রতিদিন এটা দেখতে থাকি। হুম। মেন্টাল মাইন্ডে যে ওই যে সাদা ফ্রেমে, হোয়াইট ফ্রেমে আমার মিরর অফ দ্য পেপারটা মাইন্ড। জি জি, মিরর অফ দ্য মাইন্ড পেপারটা পাবলিশ হচ্ছে ওই জার্নালে, এবং আমি রিভিউয়াররা খুবই পজিটিভ কমেন্টস দিচ্ছে, আমার এডিটর আমার পেপারটা মানে আমার কাছে রিভিশনের জন্য পাঠাচ্ছে। পরে ওই গত 3 দিন আগে পেলাম রিভিশনের জন্য চলে আসছে, খুবই ভালো, টপ ওয়ান্ডারফুল। 20% জার্নালে আছে। ওয়ান্ডারফুল, গ্রেট শুধু সাকসেস। 20% না স্যার, জি স্যার, স্যার আমার ফিল্ডে 6.2% জার্নাল, এনভায়রনমেন্টাল সায়েন্সে বাহ 6.2%। বাহ বাহ, জি ওয়ান্ডারফুল জি স্যার, ওয়ান্ডারফুল। এটা আমার জন্য অনেক খুশির। আমি এটা অনেকের সাথে শেয়ার করে ফেলছি অলরেডি, বাহ। আমার ফ্যামিলি যারা জানে আমি সিলভার করেছি, তো ওদেরকে বললাম আমি তো 3 মাস থেকে আমি দেখতেছি যে রিভিউয়াররা পজিটিভ কমেন্ট দিচ্ছে, আমি এটা ফিল করি সবসময়। বাহ, মানে 24 ঘন্টায় আমি এটা ফিল করতেছিলাম। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। জি স্যার, এটা খুবই ভালো, 6.2% ওটার র্যাঙ্কিং, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ। ও জি, তারপর ওয়ান্ডারফুল। সেকেন্ড অ্যাচিভমেন্ট, জি থ্যাংক ইউ। পরে সেকেন্ড অ্যাচিভমেন্ট বলবো স্যার, গত 2 বছর আগে মানে পিএইচডি তে আসার আগে এখানে মানে একটু দুইজনের সাথে আমার একটু মনোমালিন্য ছিল, মানে ওই কোন একটা হয়তো একাডেমিক কারণে। গত ঈদের দিন আপনি যে ফরগিভনেস এবং পেইনফুল মেমোরি যেটা কিভাবে আমরা রিপ্লেস করব, আপনি যে মেন্টাল মাইন্ড মেকআপ, এই দুইটা যখন প্র্যাকটিস করলাম সেদিনই আমি ওই সেশনে বসে আমি ওই দুইজন মানুষকে আমি ফরগিভ করছি, এবং সেম আপনি যেভাবে বলছেন ওদের সাথে আমি সেলফি তুললাম, হাসি খুশি আমরা কথা বলতেছি, একজন আরেকজনের দুঃখ শেয়ার করতেছি। আজকে স্যার এটা পেলাম, আজকে বিকালে ওই দুইজন মানুষই আমার সাথে এসে কথা বলছে এবং নিজে থেকে ওদের ওয়ান্ডারফুল, ফিলিং শেয়ার করছে। জি এটা আরো বড় সাকসেস। হ্যাঁ, জি স্যার, জি স্যার। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আমি তো স্যার খুবই হ্যাপি, মানে এটা এত ইমিডিয়েট পেয়ে যাব আমি আসলে ভাবতে পারি নাই। মানে 1 সপ্তাহের মধ্যেই ওরা সেম দুইজন মানুষকে আমি করছিলাম, দুইজন মানুষকেই আমি পেয়ে গেছি। মানে যেরকম দেখছিলাম ওরা সেম টু সেম আমার সাথে সেরকমই, আমরা খুব হাসি খুশি সেরকম। আহ তারপর স্যার আরেকটা বলি, হ্যাঁ 4টা তো স্যার, আরেকটা বলি। আরেকটা স্যার, আজকেই ওটার সাথে স্যার মানে ডাইরেক্ট রিলেশন নাই, তারপর কিভাবে হলো স্যার আমি বুঝি নাই, আপনি যদি পরে একটু বর্ণনা দেন কিভাবে হলো। মানে আমি সব সময় আমার কাছে মানে খুবই লাইট কফি আমি খাই, আমি সবসময় ক্যারি করি আমার ব্যাগে কফি, মানে নর্মালি ইয়েতে ক্যান্টিনে ওরা খুবই ডার্ক কফি মানে ডিপ দেয়, আমি ওটা খাই না। ইয়ে যেটা ওটা ক্যাফেইন খুব বেশি ডার্ক, ওটা খাই না। পরে আমার ব্যাগে কফিটা শেষ হয়ে গেছে, এখন আমি ভাবতেছি আমি কিভাবে খাবো, ক্যান্টিনে তো অনেক বেশি ডিপ কফি, এখন আমি পাবো কোথায়, শুধু এটা ভাবতেছি পাবো কোথায়। এর 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমার একটা ফ্রেন্ড এসে সেইম আমাকে কফি দিল, বলল যে তুমি কফি লাইক করো এর জন্য আমি তোমাকে কফি দিচ্ছি, তুমি নাও। জি, আপনি এটা কিভাবে? না না, উইশ করেছেন, ডিজায়ার ছিল। হ্যাঁ, জি জি উইশ জি জি করেছেন, ডিজায়ার ছিল, নেচার অর্গানাইজ করে দিয়েছে। জি স্যার, এটা এটা আমি পেয়ে গেছি সাথে সাথে 2 থেকে 3 ঘন্টার একদম মধ্যে। একদম জি। একদম এই তিনটা স্যার খুবই প্রমিনেন্ট। আরেকটা স্যার আমি ভুলে গেছি কি সাকসেস ছিল, জি ওটা পরে আবার বলবো আবার আরেকটা আবার যেটা। সামনের সপ্তাহের জন্য ওটা রইলো। হ্যাঁ, জি স্যার, থ্যাংক আপনার ইউ আপনার সাকসেস স্যার, গুলো আপনাকে থ্যাংক ইউ। আমরা এখন সিলভা পরিবার। হুম, আমরা একজন আরেকজনের পরিপূরক। হুম, তো সাকসেস গুলোকে লিখে রাখেন। হ্যাঁ, আপনি সাকসেস গুলো লিখে রেখে, আমি রিকোয়েস্ট করব, আবারও বলি, আমরা চাচ্ছি যে ডিসেম্বরের মধ্যে
আপনারা আপনাদের সাকসেস গুলোকে আমাদের কাছে লিখে মেল করে দেন, সাথে একটা ছবি দেন। ঠিক আছে, আমরা একটা সাকসেস বুক, সাকসেস স্টোরি বুক আমরা সিলভা বাংলাদেশ, সিলভা ইন্ডিয়া দুজন মিলে আমরা এটাকে লঞ্চ করব এবং এটা পাবলিকের হাতে তুলে দেব। হুম, মানুষ আপনার সাকসেস পড়বে, অনুপ্রাণিত হবে, আপনার একটা সাকসেস তাদের লাইফটাকেও চেঞ্জ করার জন্য কাজ করবে। হুম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কেউ শেয়ার করতে চান সাকসেস? জি, আমি একটা শেয়ার করি। জি প্লিজ। আমি যেহেতু আপনার নতুন ছাত্র, হ্যাঁ প্লিজ। আমি তো আপনাকে ফলো করি এই বছরের জানুয়ারি থেকে। আপনার জি প্রথম জি। যে 2024-এর একটা গিফট সেশন দিছিলেন, ওই হ্যাঁ। ভিডিও থেকে আমি করি। আর আমি তো আপনার কোর্স করছি হচ্ছে এই 29-30-1-2-3, জি। এই যে এখন রিসেন্ট যে কোর্স সেটা। জি 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 তো জি। আমার একটা মানে বদভ্যাস ছিল, আমি বলছি না, সেটা রিভিল করছি না। হুম এটা থেকে আমি বের হওয়ার জন্য দীর্ঘ 3-4 বছর হলো ট্রাই করি, আমার হয় না, হয় না, হয় না। হুম কিন্তু এইবার আপনার আপনার এইটা ফলো করেই, প্লাস আমি তো কোর্সটা করছি, ওই হুম সময় থেকেই আমি ইনশাল্লাহ এখন পর্যন্ত সেটার থেকে আমি মুক্ত আছি। এবং এমন ভাবে মুক্ত আছি, আমি আর জীবনে কোনোদিন আমার ওই বদ অভ্যাসের দ্বারা আমি আর ক্ষতিগ্রস্ত হবো না, এই ব্যাপারে আমি নিশ্চয়তা পাচ্ছি। এটা আমার একটা গ্রেট গ্রেট সাকসেস। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। সেকেন্ড আর একটা সাকসেস হয়েছে আজকে আমার ঘটনা। হুম আমার একটা বিজনেস এগ্রিমেন্ট হওয়ার কথা, আমি এটা নিয়ে কাজ করতেছি দীর্ঘ 2 মাস হল। হুম তো আমি আপনার কোর্স করার পরে মিরর অফ দ্য মাইন্ডে আমি দেখি যে আমার এগ্রিমেন্ট এইভাবে হবে, এইভাবে হবে, এরকম হবে। আপনার কোর্স করার পরের থেকে আমি এই যে কয়েকদিন, আজকে তো 25 তারিখ, আমি 2-3 তারিখের পরের থেকে চেষ্টা করি, প্রতিদিন তো হয় না কাজের চাপে, তারপরেও একবার দুইবার এরকম করি, রাত্রে শোয়ার সময় বা সকালে ওঠার সময়। তো আজকে একটা ফাইনাল ডিসিশন পাবো। তো ডিসিশন পাওয়ার আগে, ওনাদের অফিসে যাওয়ার আগে আমি মাইন্ড অফ দ্য মিরর প্র্যাকটিস করতেছি এরকম যে আমি দেখতেছি যে ওনাদের সাথে ওনারা 4-5 জন আছে, আমি আছি, আমার একজন কলিগ আছে। তো ওনারা খুব হাসি খুশি মুখে বলতেছে যে আপনার আসলে প্রপোজালে আমরা এগ্রি করছি, কংগ্রাচুলেশন। আমরা নেক্সট সামনের যে 5 থেকে 10 তারিখের মধ্যে জুলাইয়ের আমরা হুম এটা এগ্রিমেন্টটা করবো। একটা কাজ, ছোট্ট একটা কাজ বাকি আছে, ছোট্ট একটা কাজ বাকি আছে, এগ্রিমেন্টটা করবো, এরকম আমি দেখতেছি। এই টাইমে আমার ফোনে রিং চলে আসছে। আমি হুম 1 to 5 দিয়ে আমি বেরো হইনি, তো রিং হুম বাজতেছে। তো আমি তো এটা করিনি যে আমার যে কোনো শব্দে আমার আরো মনোনিবেশ হুম হুম দৃঢ় হবে। হুম তো আমি 1 to 5 করে দেখতেছি যে ওই অফিস থেকে আমাকে হুম কল আসছে। তো আমি তখন ধরতে পারিনি, আমি ব্যাক করলাম, ব্যাক করার পরে বলতেছে যে কংগ্রাচুলেশন, আমরা ডিসিশন নিছি, তোমার সাথে আমরা এই এগ্রিমেন্টটা ফাইনাল করব 5 থেকে 10 তারিখে। তো মানে ঘটনা যখন আমি মিরর অফ দ্য মাইন্ডে দেখতেছি, এই টাইমে রিং বেজছে, কিন্তু আমি তখন তো ধরতে পারি নাই। আমি 1 to 5 করে বের হওয়ার পরে ওনারা আমাকে এই নিউজটা দিল। আশা করতেছি যে সামনের 5 থেকে 10 তারিখের মধ্যে ওনাদের সাথে আমার এই বিজনেস এগ্রিমেন্টটা ইনশাল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আমার এই 2টা অ্যাচিভমেন্টের কথা বললাম। তো ছোটখাটো কিছু ওয়ান্ডারফুল। হচ্ছে, আমি এটা নেক্সটে বলবো। এই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়ান্ডারফুল, গ্রেট। সবার কাছে দোয়া চাই যেন আমি এই এগ্রিমেন্টটা সবাই করতে দোয়া পারি। করেন। চঞ্চল ভাই একদম নিউ, লাস্ট ব্যাচের গ্রাজুয়েট। সবাই ওনার জন্য একটু গুড উইশ করেন, যেন উনি 5 তারিখে ওনার এটা এগ্রিমেন্টটা হয়ে যায় এবং উনি যেন কাজটা খুব ভালোভাবে করতে পারেন এবং জি, সাকসেস হন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তা আমরা, আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটা সাকসেস স্টোরি বলতে চাই। কে? শফিক বলছেন? জি স্যার। হ্যাঁ, শফিক আপনার সাউন্ডটা একটু লাউড করেন। জি স্যার, এখন ঠিক হ্যাঁ, আছে? এখন ঠিক আছে, বলুন। স্যার, আমার ওই যে পেটে আইবিএস এর সমস্যা ছিল, তো তারপরে হচ্ছে খুব বাজে অবস্থা গত বছর এরকম সময়। হুম পেট থেকে আবার গলা পর্যন্ত মনে হয় উজুরি পচা যেমন গন্ধ, এরকম গন্ধ বের হতো। আমি অনেক চিকিৎসা নিচ্ছি, অনেক ট্রিটমেন্ট নিচ্ছি, হুম বিভিন্ন ওষুধ খাইছি, আপনার হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি। তো যতটুকু সাকসেস না পেয়েছি, পরে হচ্ছে যে
রাজু মামা বলছিল যে ওয়াটার টেকনিক করে তার গ্যাস সেরে গেছে। তো ওই বিশ্বাস নিয়ে আমি হচ্ছে 5 দিন, হচ্ছে 4 থেকে 5 দিন গ্লাস অফ ওয়াটার টেকনিকটা করলাম। হুম, রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে খাইলাম হাফ, আর সকালে উঠে ডান হাত থেকে বাম হাতে ব্লু হোয়াইট আপনার লাইট পাস করতেছে এটা খেয়াল করলাম, করে সকালে খেলাম। তো আলহামদুলিল্লাহ 5 দিনের মাথায় আমার হচ্ছে মানে এখন কোনো ওষুধও খাই না, কোনো কিছুই খাই না, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি, অনেক হ্যাঁ, ভালো আছি। তো এইটা এইটা আলহামদুলিল্লাহ ভালো একটা সাকসেস। তারপরে হচ্ছে ওয়াটার শরীরে ভিটামিন এনার্জি ডির করে কিছু প্রবলেম আইবিএস ছিল। ভালো হয়ে গেছে। হ্যাঁ, ওয়াটার জি। এনার্জি খেয়ে তো আইবিএস ভালো হয়ে গেছে। গ্রেট। তো পরবর্তীতে এক একটা নিয়ে প্রবলেম সলিউশন করতেছি, তো লাস্টে হচ্ছে আপনার ওই শরীরে ভিটামিন ডির বেশ কিছু সমস্যা আছে যেটা ফিল করি, এটা নিয়ে করতেছি। এটা কনসিস্টেন্টলি করা হয় না, মাঝে 1.5 দিন বাদ গেছে। হুম, তো একটা একটা বিষয় কোশ্চেনের সাথে মানে সাকসেস আমি তো আলহামদুলিল্লাহ পেয়েছি, কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছে কি আবার ফিরে আসবে কিনা, একটা ডাউট কাজ করতেছে। তো হুম, পরে মনে হলো কি যে না, ডাউট দরকার নাই, আমি আমার যেহেতু সেরে গেছে আমি মনে করি যে এটা আগে ফুল টাইমের জন্য সেরে গেছে। হুম, তারপরে ওই যে মানে ওই সমস্যাটা পপ আপ করে মাথায়, হ্যাঁ মানে শারীরিক ভাবে সেরে গেলে কি হবে, পপ আপ করে। হুম। তো এটার জন্য কি করা যায় স্যার? অ্যাফার্মেশন, সাকসেস তো পেলাম। জি। অ্যাফার্মেশন। যে কোনো কাজ করার জন্য অ্যাফার্মেশন। আপনি যে কোনো প্রোগ্রামিং এর জন্য সেটার উপর বেস করে একটা অ্যাফার্মেশন লিখে রাখবেন। হুম, আপনি মিরর অফ দ্য মাইন্ড করছেন, আপনি যে সাকসেসটা হোয়াইট ফ্রেমে দেখতেছেন, ওটার উপর আপনি একটা অ্যাফার্মেশন লিখবেন। সেই অ্যাফার্মেশন একটু ছন্দে হতে হবে, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে বেস করে হতে হবে। হুম, কারণ আপনি তো মেন্টাল লেভেল ওটা অ্যাচিভ করে ফেলেছেন, এখন ফিজিক্যাল লেভেলে এক্সপিরিয়েন্স করুন। ঠিক আছে? তো যখন আপনি আপনার মাইন্ডকে অ্যাফার্মেশন দিবেন এইভাবে যে আমার ব্রেন, আমার হার্ট, আমার স্টোমাক, আমার গাট স্মুথলি ফাংশন করছে, আমি সুস্থ থেকে আরো সুস্থতার দিকে এগিয়ে চলেছি। হুম, আচ্ছা। যখন বারবার এটা একে দিতে থাকবেন, হুম, তখন কি করবে, সাবকনসিয়াস মাইন্ড এটাকে প্রসেস করবে এবং এক্স্যাক্টলি আপনাকে সেরকম করে দেবে। ঠিক আছে? আমাদের ইন্টারনাল ডায়ালগ সবসময় চলতে থাকে, ইন্টারনাল টকিং চলতে থাকে। ঠিক আছে? আমরা অ্যাফার্মেশন প্র্যাকটিস করলে সেই ইন্টারনাল টকিংটা আমরা যেটা চাই সেইভাবে তৈরি হয়ে যায়। ঠিক আছে? এই জন্য প্রত্যেককেই বলবো যে আপনি যখনই প্রোগ্রামিং করবেন, সেই প্রোগ্রামিং এর সাথে সেই রেজাল্টের সাথে একটা অ্যাফার্মেশন নিজের মতো করে বানিয়ে নেবেন। ঠিক আছে? ওকে? স্যার অ্যাফার্মেশনটা করলে আর ডাউটটা কাজ করবে না? না, তাহলে আর ডাউট কাজ করবে না। ডাউটটা হচ্ছে একটা, অ্যাফার্মেশনের সাথে খেয়াল ল করে অফ দেখেন, অ্যাট্রাকশনের সম্পর্কটা ডাউটটা কি? হচ্ছে অ্যাফার্মেশন, শফিক, ডাউটটা হচ্ছে অ্যাফার্মেশন। আবার ফিরে আসবে না তো, এটা কিন্তু একটা সাউন্ড। জি। তা আপনি যদি আগে একটা সাউন্ড করে রাখেন যে না এটা চলে গেছে, এখন আমি ভালোর থেকে আলো ভালোর দিকে এগিয়ে যাব। জি। ঠিক আছে? এইভাবে একটা অ্যাফার্মেশন যদি আপনি করেন, তাহলে আপনার সেই ডাউটটা আস্তে 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 চলে যাবে। মেডিটেশন খুব পাওয়ারফুল টুলস, নিজের ব্রেন এবং মাইন্ডকে সিনক্রোনাইজ করে রিদমের মধ্যে, নেচারের রিদমের মধ্যে নিয়ে এসে এটাকে ব্যবহার করা, এটা খুব পাওয়ারফুল একটা টুলস। ঠিক আছে? রাইট। তো আমাদের আজকে সাকসেস
শোনার এটাই লাস্ট ইয়ে, আমরা সাকসেস শুনলাম। এখন আমরা একটা ছোট্ট প্র্যাকটিস করব। হ্যাঁ, প্র্যাকটিসটা হলো আপনার কোনো একটা প্রবলেম, কোনো একটা ইস্যু যেটা আপনাকে টেনশন দিচ্ছে, সেরকম একটা ইস্যু আপনি ঠিক করেন, যে ইস্যু আপনাকে প্রেশারাইজ করছে, আপনাকে স্ট্রেস দিচ্ছে, আপনাকে অস্থির করছে। আমাদের দৈনন্দিন জীবনে এরকম ইস্যু আছে না? এখন এখন যে অবস্থা চলছে, আমাদের সমাজের ব্যবস্থার মধ্যে আমাদের ন্যাচারাল একটা স্ট্রেসফুল কন্ডিশন আমাদের মধ্যে চলেই আসছে। তো এখন যে প্র্যাকটিসটা করব সেটা হলো ইনস্ট্যান্ট আমরা কিভাবে স্ট্রেসটাকে রিলিজ করব। ওকে, আমাদের দৈনন্দিন জীবনে সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত যদি কোনো এরকম স্ট্রেসফুল সিচুয়েশন আসে, তাহলে কিভাবে মেন্টালি সেটাকে আমরা ফেস করব। ওকে, সবাই রেডি আছেন এটা করার জন্য? রেডি আছি ভাইয়া। হুম, কি এটা আমাদের সবার প্রয়োজন না? অবশ্যই। ডেইলি লাইফে আমাদের অনেক প্রয়োজন। হুম, এখন আমাদের লাইফটা খুব একটা অস্থির অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ সবকিছুর খুব আপস এন্ড ডাউন চলছে। যেরকম মানুষের এখন ফাইন্যান্সিয়াল ইস্যুগুলো খুব আপস এন্ড ডাউন হচ্ছে। হ্যাঁ, বাজারে দ্রব্য মূল্যের দাম খুব বাড়ছে কমছে একটা ভাব চলছে। ঠিক আছে? হ্যাঁ, তো আমাদের স্ট্রেস হওয়াটাই স্বাভাবিক। তা আমরা সবাই স্ট্রেস ম্যানেজ করতে পারি, বাট ইনস্ট্যান্ট কিভাবে এটাকে ম্যানেজ করব সেই টেকনিকটা আপনাকে এখন আমি করাবো। ওকে, না না, করতে যাচ্ছি। আমরা ভেরি মাচ করতে চাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভীষণ দরকার। হ্যাঁ, good, ভীষণ দরকার, ভীষণ দরকার। ঠিক আছে। তো একটা কথা মনে রাখতে হবে, আমাদের লাইফটা কি আর আমাদের লাইফের সাথে টাইমটা কিভাবে চলছে, আর টাইমের সাথে ঘটনাগুলো কিভাবে প্রবাহিত হচ্ছে। তো আমাদের লাইফ টাইমের সাথে বেস করে চলছে সময় মতো। সরি ভাইয়া, একটু ইন্টারাপশনের জন্য আমি মানে আপনার লাস্ট বক্তব্যটা মানে একটু মিস করেছি। কাইন্ডলি কি একটু ইয়ে করতে পারবেন? সবাই যে বলেন ভীষণ দরকার, মানে এই অংশটা মিস করেছি। আচ্ছা 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 আচ্ছা। বলছি যে আমাদের প্রতিনিয়ত লাইফে এমন কিছু ঘটনা প্রতিদিন ঘটছে, সেটা হেলথ রিলেটেড হোক, সেটা মানি রিলেটেড হোক, সেটা রিলেশনশিপ রিলেটেড হোক, যে কোনো রিলেটেড হোক, আমরা কিছু না কিছু সিচুয়েশনে গিয়ে স্টাক হয়ে যাচ্ছে, আমরা স্ট্রেস হয়ে যাচ্ছি। তো ইনস্ট্যান্ট এটাকে ম্যানেজ কিভাবে করব আমরা মাইন্ড দিয়ে, সেই টেকনিকটা আপনাকে আজকে আমি শেখাবো, সেই টেকনিকটা আপনাকে দেব। ঠিক আছে, যে আপনি ইনস্ট্যান্ট কিভাবে এটাকে ম্যানেজ করবেন। আপনি অফিসে কাজ করছেন, হঠাৎ করে এলোমেলো হয়ে গেল, আপনি হাইপার হয়ে গেলেন। ঠিক আছে, তো যখন আপনি হাইপার হয়ে গেলেন তখন কি করলেন? আপনি রিয়াক্ট করলেন। আপনি হাইপার হলেন, আপনি ভয় পেয়ে গেলেন, তাহলে আপনি কি করলেন? ওটাকে লুকিয়ে ফেললেন। তা আপনি তো ম্যানেজ করলেন না, তাহলে সেটা তো আপনার কাছে রয়ে গেল, সেই এনার্জি তো রিজলভ হলো না। ঠিক আছে, যেরকম আমার মাথায় আসলো যখন তৌফিক ভাই বলতেছেন যে আমি অফিসে গেলাম, বারবার আমাকে বলতেছে এই পেপার গুলো লাগবে। ঠিক আছে, তো নর্মালি আমরা কি হয়ে যাই? স্ট্রেস হয়ে যায় ওই জায়গায়।
তাহলে মনে হয় আজকে আর কাজটা হবে না। তো ইনস্ট্যান্ট স্ট্রেসটাকে কিভাবে ম্যানেজ করবো, ঠিক আছে? তো সেটা বোঝানোর জন্য বলছিলাম যে আমাদের লাইফটা কি, লিভিংটা কি। আমাদের লিভিংটার বেস হচ্ছে টাইম। আমরা একটা টাইম ফ্রেমের মধ্যে দিয়ে লিভিং করতেছি, আর যা আমরা এক্সপেরিয়েন্স করছি লাইফে, প্রতিনিয়ত কিছু না কিছু এক্সপেরিয়েন্স করছি। এখন যদি এটাকে একটা সায়েন্সের ভাষায় আপনাদেরকে বলি যে আমরা সবসময় একটা ফ্রেমের মধ্যে আছি। যেমন আপনি এখন আজকে এই যে সিলভা ফ্যামিলির সবাই সদস্যরা আমরা সবাই একত্র হয়েছি অনলাইনে, কেন বলে আমরা একটু প্র্যাকটিস করব, আমাদের সাকসেস গুলো বলবো, আমাদের কোনো পয়েন্ট অফ ভিউ থাকলে সেটা আমরা শেয়ার করব, আমাদের কোনো প্রবলেম থাকলে সেটা সলিউশন করার জন্য সাজেশন নেব, আমরা একটু হিলিং করব, তাই না? তো এখন কি হচ্ছে, তো আমরা এই যে একটা সেশনের মধ্যে একটা ফ্রেমের মধ্যে আছি, এই ফ্রেমটা কিন্তু 10টার সময় শেষ হয়ে যাবে, আমরা আরেকটা ফ্রেমে ঢুকবো। সেটা হতে পারে আমরা ফ্যামিলির সাথে আড্ডা দেব, হ্যাঁ, সেটা হতে পারে আমরা অন্য কিছু করব, ঠিক আছে, যেটাই করি আরেকটা ফ্রেমে চলে যাব। ঘুমিয়ে পড়বো তখন আরেকটা ফ্রেমে চলে যাব, ঘুম থেকে উঠবো তখন আরেকটা ফ্রেম চলে আসবে। তো আমরা প্রত্যেকটা সময় লাইফে পুরো লিভিং এর মধ্যে আমরা এক এক সময় এক একটা ফ্রেমের মধ্যে আছি। এখন আমাদের মাইন্ড কি করে, প্রত্যেকটা ফ্রেমের জন্য সে একটা এখানে মাইন্ড সেট করে, প্রত্যেকটা ফ্রেমের একটা মিনিং ক্রিয়েট করে। যেরকম আপনি যখন আপনার কর্মজীবনের ফ্রেমে থাকেন তখন ওটার নাম দেয় বলে এটা হচ্ছে প্রফেশন, বিজনেস, জব, কেরিয়ার, অনেক কিছু। আবার যখন বাসায় থাকেন, ফ্যামিলির সাথে থাকেন, তখন নাম দেয় ফ্যামিলি লিভিং, ফ্যামিলি গ্যাদারিং, ঠিক আছে। আবার যদি কোথাও মুভি দেখতে যান তখন নাম দেয় যে এন্টারটেইনমেন্ট। আবার যদি কোথাও দান করতে যান তো বলে চ্যারিটি। অর্থাৎ আমরা সারাদিন একটা না একটা ফ্রেমে, সেই ফ্রেমেরও সাইকেলেরও অনেকগুলো ছোট ছোট ফ্রেম আছে। তা আমাদের মাইন্ড কি করে, কিছু ফ্রেমকে পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে, সেটাকে খুব এনজয় করে, সেটার প্রতি খুব অ্যাটেন্টিভ থাকে। আর কিছু ফ্রেমকে সে কি করে, সেটার নাম দেয়, নেগেটিভ নাম দেয়। এই ফ্রেমের মধ্যে কিছু মানুষকে তারা নেগেটিভ নাম দেয়, ঠিক আছে, কিছু পজিটিভ নাম দেয়, ঠিক আছে। তো আসলে আমাদের স্ট্রেসটা আসে কোত্থেকে, যখন কোনো কিছুকে আমরা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখি, ঠিক আছে। তো পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখলে কি হয়, সেটার মিনিং মাইন্ড সেইভাবেই ক্রিয়েট করে। আর মাইন্ড যেভাবে ক্রিয়েট করে, মানুষটা সেই ধরনের এনার্জি সেখান থেকে রিসিভ করে। মানুষটা যেই ধরনের এনার্জি সেখান থেকে রিসিভ করে, তার কেমিক্যাল ফাংশন, নিউরনাল ফাংশন সবকিছু সেই রকম হয়। ওই ফাংশন গুলো যেরকম হয়, তার হার্ট রেট, তার ব্রিদিং, তার সেলের যে সিস্টেম গুলো সব সেইভাবেই কাজ করে। তো ইচ্ছে করলেই এই মানুষটা সেই ফ্রেমের মিনিংটা তার মাইন্ড দিয়ে চেঞ্জ করতে পারে। ওকে, সেই চেঞ্জ করার জন্য তাকে 3টে প্রশ্ন করতে হবে। হ্যাঁ, প্রথম প্রশ্ন নিজেকে করতে হবে যে আমি এই সিচুয়েশন নিয়ে কি স্ট্রেস হয়ে গেছি। দ্বিতীয় প্রশ্ন করতে হবে যে আমি এটা নিয়ে কেন স্ট্রেস হয়ে গেছি। আর তৃতীয় প্রশ্ন তাকে রাখতে হবে নিজের সাথে যে ওকে, আমি বুঝতে পেরেছি আমি স্ট্রেস, তা আমি এখন কিভাবে এটাকে আমি চেঞ্জ করব।
আমি স্ট্রেস হয়ে গেছি, এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। আর স্ট্রেসের কারণে আমি কি অনুভব করছি, এটা হচ্ছে ফিলিংস। এখন আমি এটাকে হাউ টু চেঞ্জ, আমি কিভাবে এটাকে পরিবর্তন করব, আমার চাওয়াটা কি। ওকে, তো আপনাকে যারা সিলভার কোর্স করেছেন তাদেরকে বলেছি যে আপনি ইমেজ চেঞ্জ করে ফেলবেন দ্রুত, ইমেজকে এক্সচেঞ্জ করবেন। আমাদের মাইন্ড এক্সচেঞ্জ মেথডে কাজ করে, রিপ্লেসমেন্ট মেথডে কাজ করে। ওকে, আর এই এক্সচেঞ্জের জন্য অ্যাফার্মেশন ট্রিমেন্ডাস পাওয়ারফুল কাজ করে, ফাংশন করে। ঠিক আছে, ধরেন একটা ফ্রেমে আপনি দেখতেছেন যে আপনার একটু বুকে ব্যথা হচ্ছে, আরেকটা ফ্রেমে দেখলেন যে আমি একটু ব্রিদিং নিচ্ছি, তার পাশে দেখলেন যে না, এখন আমার চেস্ট একদম ক্লিয়ার, আমি ভালো হয়ে গেছি। আপনি তো যদি তখন নিজেকে বলেন যে প্রতিটি নিঃশ্বাসের সাথে সাথে আমার লাংস এবং হার্ট সুস্থ থেকে আরো সুস্থতার সাথে ফাংশন করছে। ঠিক আছে, তাহলে কি হবে, দ্রুত আপনি আপনার স্ট্রেসকে ম্যানেজ করে ফেলবেন। হঠাৎ করে আপনার একটা ক্রাইসিস হলো, কিছু টাকা লাগবে, তো আপনি অস্থির হয়ে গেছেন। কেন অস্থির হলে আমি আমার লাইফে কত মানুষকে হেল্প করছি, আজকে আমার প্রয়োজন, আমাকে হেল্প করতেছে না। ঠিক আছে, হ্যাঁ, তো বিরক্ত, ইরিটেশন। ঠিক আছে, নিজেকে প্রশ্ন করুন, আমি যে ইরিটেট হয়ে গেলাম, আমি বিরক্ত হয়ে গেলাম, এতে কি লাভ? এতে কোনো লাভ নেই। বরঞ্চ আমি যদি এই সিচুয়েশনকে চেঞ্জ করে সমাধানটা দেখি, ওটা দেখাতে লাভ। তো আমাদের এই যে আঙ্গুল আছে না দুটো, দেখা যাচ্ছে? হ্যালো, জি, দেখা জি স্যার, যাচ্ছে। দেখা যাচ্ছে। জি। হ্যাঁ, যখন আপনি যে সিচুয়েশনটা আপনাকে পেইন দিচ্ছে, স্ট্রেস দিচ্ছে, টেনশন দিচ্ছে, যেটাকে ওটাকে দেখবেন, তখন এই দুটোর মধ্যে একটা চাপ ক্রিয়েট করবে। কখন বলে, যখন আপনি ফিল করবেন যে আমি এই বিষয়টা নিয়ে কি স্ট্রেস, তাহলে চাপ ক্রিয়েট করবেন। তারপর বলবেন না, আমি তো স্ট্রেস হতে চাই না। ঠিক আছে, এই বিষয় নিয়ে আমি স্ট্রেস হবো কেন, আমি কাজ করব। কাজ করব কোন মাইন্ডসেট থেকে হলে হবে, না হলে বয়ে গেল। তাহলে আমি এখন এটা রিলিজ করে দিতে চাই। তা আপনি কি করবেন, চাপটা ছেড়ে দেবেন না, আঙ্গুলটা ছেড়ে দেবেন না, চাপটা ছেড়ে দেবেন। এখন চাপ নাই, জাস্ট ইজি ভাবে আপনি ধরে রেখেছেন। দেখা গেছে আগে চাপ ছিল, এখন চাপ নাই। আগে কি ছিল, চাপ ছিল, আঙ্গুল দেখতে পাচ্ছেন তো, এখন চাপ নাই, চাপ, চাপ নাই। ওকে, Yeah, we can sense it. হ্যাঁ, জাস্ট একটা ফিলিংস ক্রিয়েট করা। ওকে, আর যখন চাপটা ছেড়ে দেবেন, তখন ওখানে দেখবেন যে ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। ইমেজটাকে পজিটিভ করার দরকার নেই, ইমেজটাকে বেনিফিশিয়াল করেন। যেটা করলে আপনি বেটার ফিল করবেন, যেটা করলে বেনিফিট হবে, আর বেনিফিটটা একজনের বেশি হতে হবে। তো সবাই রেডি হন। Yeah. Okay. সবাই 3 ফিঙ্গার করেন, আইবলটাকে একটু উপরে করে চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করে মেন্টাল স্ক্রিনে দেখেন আজকের কোনো একটা ঘটনা, যে কোনো ঘটনা যেটা আপনাকে একটু টেনশন দিয়েছিল, আপনাকে একটু ইরিটেট করেছিল, বা আপনি একটু ভয় পেয়ে গেছিলেন কি না কি হয়, সেরকম একটা সিচুয়েশনকে আনেন, আপনার মেন্টাল স্ক্রিনে প্রজেক্ট করুন। 1 2 3, সেটা মেন্টাল স্ক্রিনে আছে। এখন যে সিচুয়েশন আপনাকে চাপ দিয়েছিল, আপনার ভেতরে চাপ তৈরি করেছিল,
সেই চাপটা আপনি 2 আঙ্গুলের মধ্যে ফিল করুন, 2 আঙ্গুলকে চেপে ধরুন, ফিল করুন, নিজেকে প্রশ্ন করুন যে আমি কি এই ইস্যুটা নিয়ে বিরক্ত হয়েছি, ভয় পেয়েছি, আমার কাছে খারাপ লেগেছে, যেটা যেরকম লেগেছে ওটাকে ওইভাবে ফিল করুন। এবার আপনি ডিক্লারেশন দেন, বলুন যে আমি এই মুহূর্তে এই চাপটাকে রিলিজ করে দিচ্ছি। এখন আঙ্গুলের চাপটাকে ধীরে ধীরে ছেড়ে দিন, ছেড়ে দিয়ে আপনি সেই ইমেজটাকে চেঞ্জ করে দিন। দেখুন সেই ইমেজটা ইরেজ হয়ে গিয়ে সেখানে একটা পজিটিভ ইমেজ, একটা বেনিফিশিয়াল ইমেজ তৈরি হয়েছে। আপনি যেভাবে সেটাকে সমাধান করতে চান সেই সমাধানের ইমেজকে আপনি দেখুন। এবার সেটাকে ফিল করুন, ফিল করুন যে অ্যাজ ইফ সেটা হয়ে গেছে, এবং সেটার উপর বেস করে আপনি নিজেকে একটা অ্যাফার্মেশন দেন। আর বলুন, যখনই আমি এইভাবে আমার দুটো আঙ্গুলকে এইভাবে রিল্যাক্স করে দেব, চাপ মুক্ত করে দেব, আর কল্পনায় এটাকে দেখব আমার ভেতরে এটা এইভাবেই কাজ করবে, এটা নিজেকে কন্ডিশন করে দিন। এবার আপনি এই সিনটাকে মাইন্ডের মধ্যে ফিক্স করে দিন। এবার ধীরে ধীরে চোখ খুলুন। আজকে একজনের সঙ্গে কথা বলতে গিয়ে গিয়ে মানে এত কমপ্লেন, এত কমপ্লেন, এত কমপ্লেন, মাথা ধরে গেছে। তা আমি কি করছি, তার কথা শুনতে শুনতেই মেন্টাল স্ক্রিন ওপেন করছি, দেখছি সে কমপ্লেন করতেছে আর আমি আঙ্গুল দিয়ে চাপ সৃষ্টি করছি যে আমি চাপ ফিল করতেছি। এবার আমি এটাকে রিলিজ করে দিয়েছি আর আমি শুনতেছি যে সে যা কিছু বলছে, এই কথাগুলো যে আমি শুনছি, আমি এই কথাগুলো দিয়ে মানুষের কল্যাণ করছি, মানুষের উপকার করছি। সে সব পজিটিভ পজিটিভ ভালো ভালো কথা বলছে, এই কথাগুলো আমার বেনিফিটের জন্য বলছে। আমি মন দিয়ে ভালোভাবে শুনছি। এইভাবে আমি প্রোগ্রামিংটি করে চোখ খোলা রেখেই করেছি। করার মুহূর্তের মধ্যে সে চেঞ্জ হয়ে গেল, যে না এত কষ্টের কথা বলে লাভ কি, আমাদের আসলে না সমাধান নিয়ে চিন্তা করা দরকার। আমি কি করতে পারি, কিভাবে করতে পারি, ওটা যদি আপনার থেকে একটু জানতে পারতাম। আমি মনে হয় অনেক কমপ্লেন করে ফেলেছি না? তো আমি হাসতেছি, কিছু বলি না। আমি যদি তাকে থামাই দেই, তিনি মহিলা মানুষ, তো থামাই দিলে মনে কষ্ট পাবে যে আমার দুঃখের কথা বলার কোনো জায়গা নেই। আমি আমার স্যারকে একটু বলতে গেলাম, স্যারও আমার কথাটা শুনলো না। তো এইভাবে আমরা কিন্তু, এখন আমি জানতে চাইবো আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ মঞ্জুরুল ভাই বলেন প্লিজ। ভাইয়া আমরা তো গ্লাভ অ্যানেস্থেসিয়া শিখছিলাম ব্যথা ইয়ে করার জন্য। হুম তো আমার কিন্তু বাম হাতে একটু মানে একটা ব্যথা আছে, এটা ফ্রোজেন হয়ে গেছিল, এখন ঠিক হয়ে গেছে অবশ্য। আমি হুম। থেরাপি নিতাম। তো এর মধ্যে একটা থেরাপি ছিল ড্রাই নিডলিং, মানে ওখানে সুই দিয়ে এটা অ্যাক্টিভেট করা হতো আর কি। কি জিনিস? ড্রাই নিডলিং বলে এটাকে, অনেকটা আগোপাংচারের মতো আচ্ছা আচ্ছা। থেরাপি, ফিজিওথেরাপির মধ্যে আছে জিনিসটা। তো হুম। আপনি মনে হয় জানেন আমার ইয়েটা, এই প্রবলেমটা চলে গেছে, আমার হাত এখন ফ্রি হয়ে গেছে। আমি বলছিলাম আপনাকে অনেক আগে। কিভাবে করেছে ওটা বলুন তো একটু। ওইটা ওদের বিভিন্ন পয়েন্ট থাকে, ওইসব জায়গায় ইয়ে করে তারা, মানে যেখানে যেখানে যেই মাসল গুলা উইক হয়ে যায় ওটাকে মানে সুই দিয়ে ইয়ে করে ওটাকে অ্যাক্টিভেট করে আর কি, যাতে ওটা আবার হুম। রিবিল্ড হয় আর কি। এই আচ্ছা জন্য আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। তো ব্যাপারটা সেটা না, আসলে ব্যাপারটা হলো যে আমার এরপরে মাঝে মধ্যে হাতে ব্যথা ব্যথা করতো। তো আমি গ্লাভ অ্যানেস্থেসিয়া করতাম, তো হঠাৎ করে আমার এক সময় মনে হলো
গ্লাভ অ্যানেস্থেসিয়া না করে যদি আমি চোখ বন্ধ করে আমি মনে মনে কল্পনা করি যে ওখানে আমি মানে ওই সুইটা ওই জায়গাতে যেখানে ব্যথা হচ্ছে ওখানে আমি যদি ঢুকাই তাহলে কি ব্যথা যায় কিনা, মানে এটা একটা মানে এক্সপেরিমেন্টাল ব্যাপার ছিল আর কি। তো এখানে আমি মনে মনে কল্পনা করলাম যে সুইটা ওখানে আমি আস্তে আস্তে ওখানে দিলাম। তো আমার যে ফিলিংসটা ছিল ওই সুই ঢুকানোর সময়, ওই ফিলিংসটা আবার যখন অ্যাক্টিভেট করলাম আমার দেখা গেল যে ব্যথাটা আমার চলে গেছে। অন্যদের বেলায় কি হবে আমি জানি না, কিন্তু আমার ব্যথা চলে গেছে। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। এই জন্য হোজে সিলভা বলছেন যে প্রত্যেকটা সিলভা গ্রাজুয়েট একজন মাইন্ড সায়েন্টিস্ট। হ্যাঁ, হ্যাঁ, তারা মাইন্ড সায়েন্টিস্ট। গ্রেট অ্যাচিভমেন্ট, গ্রেট গ্রেট অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার জি আমার একটা ছিল বলুন। স্যার। ওই যে ঈদের দিন যে আপনি যে ফার্স্ট যে কোয়েকশনের আনসার দিলেন যে আমরা কিভাবে একজন মানুষের কনসালটেন্সি তার পেশেন্ট বাড়াবে, সেরকম আমার একটা মানে কনসার্ন ছিল আমার মানে রিসার্চ কোলাবোরেশন আমি কিভাবে বাড়াবো। সেক্ষেত্রে আপনি বলছিলেন আমার পরিচিত কাউকে আমার পেশেন্ট বানিয়ে কল্পনায় ওনারা আমার কাছে আসতেছে এরকম দেখবো। আমি কি শুধু পরিচিত হলেই মানে অপরিচিত কাউকে যদি আমি নিয়ে আসি, সাপোজ আমি ওদের নাম জানি কিন্তু ওদেরকে চিনি না, সেক্ষেত্রে হবে স্যার? ওনাদের নাম জানি, ওদের কাজও জানি, কিন্তু আমি তো ওনাদের সাথে কখনো দেখা হয় নাই, মানে এটা ওয়ার্ল্ডের অনেক দেশে ওনারা থাকেন কিন্তু ওনারা রিনাউন্ড ব্যক্তি, সায়েন্টিস্ট ওনারা, তো আমি ওনাদের সাথে কাজ করছি, যদি আমি এটা দেখি আমার মেন্টাল ফ্রেমে, এটা হবে স্যার? কিভাবে কাজ করবো? হুম, শুনেন, প্রথম কথা হচ্ছে যে আমরা স্পিরিচুয়াল লেভেলে, এনার্জি লেভেলে প্রত্যেকের সাথে কানেক্টেড। আমাদের দূরত্বটা শুধু ফিজিক্যাল লেভেলে, ঠিক আছে? হুম, আর স্পিরিচুয়াল লেভেলে কোনো কিছু দূরেও নাই, কোনো কিছু কাছেও নাই, সবকিছু প্রেজেন্টে আছে, এক জায়গায় আছে, ঠিক আছে? তো আপনাকে ওনাদের হেল্প নেওয়া যাবে কিনা, ওনাদেরকে মেন্টাল স্ক্রিনে আনা যাবে কিনা, এই কোশ্চেনটাই অবান্তর। আপনি আনতে পারবেন। আপনি এমন হয়েছে নিজে স্যার নাম জানেন না, আপনি নামটা কারো কাছ জি থেকে শুনেছেন, তখনও আনতে পারবেন। কারণ আপনি তো এনার্জি দিয়ে এনার্জির সাথে কমিউনিকেশন করছেন, আর আপনার ইন্টেনশনটা পিওর। আপনি একটা গ্রোথ করতে চাচ্ছেন, পৃথিবীতে একটা চেঞ্জেস আনতে চাচ্ছেন, তার জন্য আপনি কাজ করছেন, তাহলে অবশ্যই আপনি তাদের হেল্প স্পিরিচুয়াল ডাইমেনশনে, এনার্জি লেভেলে নিতে পারবেন। ওনারা আপনাকে হেল্প করবেন। হুম, ঠিক আছে। মনে রাখতে হবে জি জি যে আমাদের ক্রিয়েটর, উনি আমাদেরকে পৃথিবীতে কি অ্যাসাইনমেন্ট দিয়েছে। প্রথম অ্যাসাইনমেন্ট হলো যে পৃথিবীটাকে তুমি যেরকম পাবা তার থেকে একটু বেটার করে দিয়ে যাবা, ঠিক আছে? দ্বিতীয় অ্যাসাইনমেন্ট হলো যেখানে তুমি কনফ্লিক্ট দেখবা সেটাকে তুমি কনফ্লিক্টকে বাড়ায় দিবা না। ধরেন একজনের সাথে আরেকজনের দূরত্ব, তো কিছু মানুষ করে কি দূরত্ব আরো বাড়ায় দেয়, ঠিক আছে? কিন্তু যারা জিনিয়াস তারা কি করে, লা, দূরত্ব তো মানুষের মধ্যে থাকতেই পারে, কারণ মানুষ ডিফারেন্ট হয়। সে কি করে, তাদের দূরত্বটাকে কমিয়ে তাদেরকে এক করে দেয়। তো সে কি করলো, যেখানে কনফ্লিক্ট হয়েছিল সেখানে হারমোনি তৈরি করলো। এখন আপনি একটা গ্রামে বেড়াতে গেলেন, দেখলেন যে মানুষ গাছ কেটে সাবার করে দিচ্ছে, তো আপনি কি করলেন, 10টা গাছ কিনে এনে লাগাই দিলেন। তার মানে আপনি কনফ্লিক্টের মধ্যে হারমোনি তৈরি করলেন, ঠিক আছে? তো এটা হচ্ছে দ্বিতীয় কাজ। আর তৃতীয় কাজ কি, তুমি যেখানে তোমার চেতনা দিয়ে, হ্যাঁ, তোমার বোধ দিয়ে, তোমার বুদ্ধিমত্তা দিয়ে যেখানে দেখবা যে এটা মনে হচ্ছে প্রবলেম, তাহলে সলিউশন কি হয় সেই সলিউশনটা তুমি করে দিও।
তোমার কাছে কয়টা ডাইমেনশন আছে? তুমি মেন্টাল ডাইমেনশনে কাজটা করতে পারবা, তুমি ফিজিক্যাল ডাইমেনশনেও করতে পারবা, তুমি ইমোশনাল লেভেলেও সেটাকে করতে পারবা, তুমি স্পিরিচুয়াল লেভেলেও করতে পারবা। হুম? কিন্তু তোমার করা উচিত, তুমি করবা, তুমি ইগনোর করে চলে যেও না। ঠিক আছে? এই জন্য হোজে সিলভা বলছে যে আপনি সিলভা মেথড শিখে আপনি একটা দায়িত্ব নেন, সেটা হচ্ছে যে আমি সবকিছুর জন্য সব সময় পজিটিভ রেসপন্স করি। ঠিক আছে? পজিটিভ রেসপন্স করাটা হচ্ছে দায়িত্ব। হুম? আমার মনে হয় আপনি উত্তরটা পেয়ে গেছেন। হ্যাঁ, আরেকটু এটার সাথে লিঙ্ক করে যেটি থ্যাংক কথা ইউ। কথা শুরু হয়েছে, মোস্ট ওয়েলকাম। আপনি খুব প্র্যাকটিস করছেন এবং সাকসেস হচ্ছে। আমরা সবাই আপনার জন্য খুব করে দোয়া করি, আপনার জীবনের যে উদ্দেশ্য ওটা যেন খুব সহজে ভালো মতো আপনি ফুলফিল করে পৃথিবীতে একটা বড় পরিবর্তন, আপনি আমাদের বাংলাদেশের জন্য একটা বিরাট গৌরব বয়ে আনবেন ইনশাআল্লাহ। তো তো এই যে আজকে রেসপন্সের ব্যাপারে আসছি। হ্যাঁ, যে মাহিকাজি এইভাবে বলতেন যে রেসপন্সিবিলিটি, তো তিনি ভেঙে বুঝাতেন যে রেসপন্সিবিলিটির মানে হচ্ছে অ্যাবিলিটি টু রেসপন্স, বলে তুমি সেই ক্ষমতাধারী যে এই বিষয়টার উপর রেসপন্স করতে পারে। ঠিক আছে? প্রত্যেকটা ইস্যুতে, প্রত্যেকটা বিষয়ে আপনাকে পজিটিভ রেসপন্স করতে হবে, কারণ মানুষের কনসিয়াসনেস, মানুষের অ্যাওয়ারনেস, মানুষের অ্যাটেনশন, মানুষের উইলিংনেস, মানুষের ফোকাস, মানুষের এনার্জি এই সৃষ্টি জগতে কারেকশনের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, আমরা হয়তো এটাকে ওইভাবে উপলব্ধি করি না, বুঝি না। হুম, মানুষ হচ্ছে এই সৃষ্টির সেরা, আশরাফুল মাকলুকাত। তার একটা পজিটিভ ফোকাস অনেক কিছুকে পজিটিভ এনার্জি দিয়ে চলে যায়। ঠিক আছে? তো আমরা কি করেছিলাম যে করোনার মধ্যে 3 মাস, 3 মাস, 6 মাস আমরা এক টানা প্র্যাকটিস করেছিলাম মেডিটেশন। রোজ রাত্রেবেলা আমি মেডিটেশন কন্ডাক্ট করতাম ফেসবুক লাইভে। হ্যাঁ, এখানে অনেকেই তখন আমার সাথে সেই মেডিটেশনটি করেছিলেন। তো আজকে আমরা একটা মেডিটেশন করব আমাদের এই জন্মভূমির জন্য, আমাদের এই মাতৃভূমির জন্য। হুম, এখানে একটা হারমোনি আনতে হবে। কিরকম হারমোনি আনতে হবে? একটা ছন্দ আনতে হবে। কিরকম ছন্দ আনতে হবে? ঠিক আছে? সেই ছন্দগুলো হলো যে আমাদের যে আর্থিক ব্যবস্থাটা আছে, হুম, সেটার মধ্যে একটা ছন্দ আসতে হবে। আমাদের যে জীবনযাত্রা আছে তার মধ্যে একটা ছন্দ আনতে হবে। আমাদের যে হেলথ ইস্যু আছে তার মধ্যে একটা ছন্দ আসতে হবে। আমাদের যে নৈতিকতা আছে, আমাদের ইথিক্স, আমাদের মোরালিটি, তার মধ্যে পবিত্রতা আসতে হবে। হুম, আমরা দেখে ইগনোর করে চলে যাচ্ছি, আমরা ঠিক করছি না। ঠিক আছে? কেউ যদি বলে যে আমি আমার পরিবারকে অনেক ভালোবাসি, আমি কি করলে আমার পরিবারের জন্য বেটার কিছু করতে পারবো, তাহলে আমি তাকে অ্যাডভাইস করব তুমি তোমার দেশকে ভালোবাসো। তুমি যদি তোমার দেশকে ভালোবাসো তাহলে তখন তুমি তোমার পরিবারের জন্য অনেক বেটার কিছু করতে পারবে। আর তুমি যদি এইভাবে চিন্তা করো, যে একা একা চিন্তা করো যে আমার ফ্যামিলি ঠিক থাকলেই ঠিক,
বাকি সব কি হচ্ছে আমার দেখার দরকার নেই, তাহলে একা একা কোথাও ঠিক থাকার স্কোপ নাই, ঠিক থাকা যাবে না, সম্ভব না। আমাদেরকে সম্মিলিতভাবে ঠিক থাকতে হবে। আমরা আমাদেরকে সৃষ্টি করা হয়েছে এইভাবে না যে একজন হিউম্যান বিং শুধু তার নিজেকে নিয়ে চিন্তা করবে, শুধু নিজের উপকার নিজের ক্ষতিকেই ভাববে। হুম। হোজে সিলভা একই কথা বলেছেন, মাহিকাজি একই কথা বলেছেন, দাদা তো এইভাবে বলতেন যে আপনি সেলফিশ হন, আপনি গ্রেটার সেলফিশ হন। এবং সেটাকে বোঝানোর জন্য তিনি মোমবাতির উদাহরণ আনতেন। কিরকম উদাহরণ আনতেন? বলতেন যে আমার হাতে 3টে মোমবাতি আছে, একটা লাল, আরেকটা নীল, আর একটা সবুজ। বলতেন যে একটা মোমবাতিকে যদি জ্বালাই কতটুকু আলো দেয়? 1 ক্যান্ডেল পাওয়ার। এখন সেই মোমবাতি আরেকটাকে জ্বালিয়ে দিল, তাহলে কতটুকু আলো দিচ্ছে? বলে 2 ক্যান্ডেল পাওয়ার। বলে উত্তর হয় নাই। তো উত্তর কি হবে? বলে 4 ক্যান্ডেল পাওয়ার। বলে কেমনে 4 ক্যান্ডেল পাওয়ার? বলে যে দেখো, এ যখন জ্বলছিল 1 ক্যান্ডেল পাওয়ার ছিল, কিন্তু যখন একে জ্বালায় দিল তো সেই উপভোগ করছে কতটুকু? বলে 2 ক্যান্ডেল পাওয়ার। বলে যাকে জ্বালালো সে উপভোগ করছে কতটুকু? বলে 2 ক্যান্ডেল। তাহলে উপভোগের সামগ্রী কতটুকু? বলে 4 ক্যান্ডেল পাওয়ার। এখন যদি একেও জ্বালায় দেয় তাহলে কি হবে? 3 + 3 + 3 9 হবে। ওকে, এই যে এনার্জি যে গ্রোথ প্রোগ্রেস, এটা কি আপনি পজিটিভলি ইম্প্যাক্ট ফেলবেন না নেগেটিভলি ইম্প্যাক্ট? বলে যে এটা করছে, পজিটিভলি করছে, সে হচ্ছে সব থেকে বড় সেলফিশ। আরেকটা লত হয়েছিল বা বারবার বলছে, তুমি যদি আরেকজনের হার্টকে হিল করো তোমার হার্ট আগে ভালো হবে। এবং এটা পরীক্ষিত। তা আমরা আজকের থেকে হিলিং এর মধ্যে এই বিষয়টাকে ইনক্লুড করব যে আমরা ভিজুয়ালাইজ করব আমার দেশের সিস্টেমগুলোকে, এবং সেই সিস্টেমগুলোকে আমরা কি করব? হারমোনির মধ্যে আনবো, আমাদের ইমাজিনেশন ভিজুয়ালাইজেশনকে ব্যবহার করব। ওকে, ঠিক আছে? সবাই এই হিলিং এর জন্য রাজি আছেন? প্রস্তুত আছেন? জি। আমরা কেস ওয়ার্কের পর এটা করব। হ্যাঁ, ঠিক আছে। হুম। তা আমি সবাইকে বলবো যে আমরা এখনই এই কাজটি করব, সবাই রেডি হয়ে বসেন। হুম। সবাই ধীরে ধীরে চোখ বন্ধ করুন। চোখ বন্ধ অবস্থায় একটি গভীর করে নিঃশ্বাস নিন এবং ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 3 কে মনের চোখে দেখুন এবং মনে মনে 3 বার উচ্চারণ করুন, 3 3 3। আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন এবং ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 2 কে মনের চোখে দেখুন এবং মনে মনে বলুন 2 2 2।
আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন এবং ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 1 কে মনের চোখে দেখুন এবং মনে মনে উচ্চারণ করুন 1 1 1। আপনি এখন লেভেল 1-এ। আমি এখন 10 থেকে 1 কাউন্টডাউন করে আপনাকে ল্যাবরেটরি লেভেলে নিয়ে যাচ্ছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এখন আপনি আপনার জীবনের যে কোনো একটা সাকসেসকে রিকল করুন। এবার আপনি আপনার সাকসেসটাকে ফিল করুন। আপনার সাকসেসের জন্য আপনার ওয়েতে আপনি ক্রিয়েটরকে থ্যাংক ইউ বলুন। এখন ক্লিয়ার মেন্টাল স্ক্রিনকে দেখুন। আপনার মেন্টাল স্ক্রিনের দিকে আপনি তাকান। আপনি আপনার দেশের মানচিত্র দেখুন। আপনি আপনার এই দেশের মাটি, আলো, বাতাস, এটা আপনার জন্মভূমি, আপনার মাতৃভূমি। আপনি এটাকে ফিল করুন। ফিল করুন যে আপনি আপনার দেশকে অনেক ভালোবাসেন। আপনি আপনার পরিবারকে অনেক ভালোবাসেন। আপনি আপনার দেশের মানুষকে ভালোবাসেন। আপনি ইন্টেনশন করেন যে আপনি আপনার এই এনার্জি পাওয়ার দিয়ে আপনি আপনার এই দেশের প্রতি কিছু অবদান রাখতে চান। আপনি ইন্টেনশন করুন যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা, একটা ব্যালেন্স এবং ছন্দময় অর্থনৈতিক ব্যবস্থা, যে অর্থনৈতিক ব্যবস্থা দ্বারা এই দেশের প্রত্যেকটা মানুষ যার সুফল পাবে। প্রত্যেকটা মানুষের নৈতিকতার উন্নতি, তাদের ভেতরে ট্রান্সফরমেশন, পজিটিভ ট্রান্সফরমেশন। প্রত্যেকটা মানুষ মানুষের প্রতি সহযোগিতা পূর্ণ দেখুন। দেখুন চিকিৎসা ব্যবস্থা খুব ব্যালেন্স, খাদ্য, বস্ত্র, বাসস্থান ব্যালেন্স। এবার আপনি আপনার কাউন্সিলরদের কাছে যান,
তিনজনে মিলে হাতে হাত ধরুন। কল্পনার চোখে দেখুন ডান হাত দিয়ে নীল সাদা হিলিং লাইটস, নীল সাদা আলোক রশ্মি আপনি ট্রান্সমিট করছেন। আপনি সেটাকে আবার বাঁ হাত দিয়ে রিসিভ করছেন। তিনজনে মিলে তাই করছেন। কল্পনার চোখে দেখুন নীল সাদা আলোর সমন্বয় একটা রিং এর মতো তৈরি হলো। আপনি একে তীব্র করে তুলুন, আপনি একে বৃহৎ করে তুলুন। নীল সাদা আলোর গোলকে পরিণত হবে। আপনি এর মধ্যে অবস্থান করছেন। এখন আপনি কল্পনায় নিজেকে এই আলোক রশ্মির কেন্দ্রে প্রজেক্ট করুন আর ফিল করুন আপনার জীবনের যা যা উপকরণ প্রয়োজন তা গ্রহণ করার জন্য যতটুকু এনার্জি প্রয়োজন তা আপনি এখান থেকে গ্রহণ করে নিচ্ছেন। এখন আপনি আপনার পরিবারের সদস্যদেরকে আলোক রশ্মির কেন্দ্রে প্রজেক্ট করুন। এখন আপনার ব্যবসা বাণিজ্য কর্মস্থল সকল কিছুকে আলোক রশ্মির কেন্দ্রে প্রজেক্ট করে দিন। আপনি যেই বিল্ডিং এ আছেন সেই বিল্ডিংটাকে আলোক রশ্মির কেন্দ্রে প্রজেক্ট করুন। আপনার শহরকে, এখন আপনার দেশকে এই আলোক রশ্মির কেন্দ্রে প্রজেক্ট করুন। আপনি এখন ভিজুয়ালাইজ করুন আপনার মেন্টাল স্ক্রিনে, ভিজুয়ালাইজ করুন যে আমাদের মাতৃভূমি অনেক উন্নত একটা দেশে রূপান্তর হয়ে গেছে। দেখুন প্রতিটি মানুষের মধ্যে ট্রান্সফরমেশন হয়েছে, পজিটিভ ট্রান্সফরমেশন। দেখুন দেখুন প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করছে। দেখুন প্রত্যেকটা মানুষের মধ্যে সততার গুণগুলো ডেভেলপ করে গেছে। প্রত্যেকটা মানুষ তার মাতৃভূমি এই দেশকে অন্তর দিয়ে ভালোবাসছে। দেখুন প্রত্যেকটা মানুষ তার দেশের উন্নতির জন্য কাজ করছে, গ্রোথের জন্য কাজ করছে। দেখুন প্রত্যেকটা মানুষ তার পরিবারের উন্নতির জন্য কাজ করছে। এবার আপনি কল্পনা করুন এমন ভাবে, দেখুন যে এখানকার প্রকৃতি খুব শান্ত। দেখুন প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা অঞ্চলে শান্তি বিরাজ করছে। যেন সবকিছু ছন্দায়িত হয়ে গেছে। দেখুন কমিউনিকেশন অনেক উন্নত হয়ে গেছে। দেখুন যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা এখানে চলছে। দেখুন প্রত্যেকটা মানুষ তার কাজকে গুরুত্ব দিচ্ছে। প্রত্যেকটা মানুষ একটা কর্মময় জীবনকে উপভোগ করছে। প্রত্যেকটা মানুষ সৃষ্টির সেবা করছে, মানুষকে সহযোগিতা করছে। দেখুন আমাদের মাতৃভূমির ডিক্লারেশন হচ্ছে। এখানে খাদ্য, বস্ত্র,
বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা প্রত্যেকটা মানুষ পরিপূর্ণভাবে পেয়েছে, এবং এটা এখন স্ট্যাবলিশড। এবার দেখুন, পৃথিবীর অনেক অঞ্চল থেকে অনেক মানুষ প্রকৃত লিভিং শেখার জন্য আপনার দেশে আসছেন। কমিউনিকেশন শেখার জন্য আসছেন, উন্নত শিক্ষার জন্য আসছেন, চিকিৎসা শাস্ত্র শিখতে এখানে আসছেন, ডেভেলপমেন্ট শিখতে এখানে আসছেন। আপনি এই সকল কিছুর জন্য আপনার সৃষ্টিকর্তার কাছে অন্তর দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাকে থ্যাংক ইউ বলুন। আপনি এনার্জি লেভেলে এই প্রোগ্রেস, এই গ্রোথে জন্য যে অবদান রাখার সৌভাগ্য অর্জন করলেন, তার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান। ধন্যবাদ জ্ঞাপন করুন হোদে সিলভার প্রতি, যিনি এই চমৎকার শিক্ষা আমাদেরকে দিয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশ করুন বর্তমান প্রেসিডেন্ট ডায়ানা সিলভার প্রতি, যিনি দক্ষতার সাথে সিলভা মেথডকে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে পরিচালনা করে চলেছেন। আমরা আজকে বাংলা ভাষায় মেডিটেশন করছি। আমাদের শ্রদ্ধেয় গুরু মাহি কাজীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন তার অবদানের জন্য। আপনি কৃতজ্ঞতা প্রকাশ করুন নিজের প্রতি, নিজেকে ধন্যবাদ জ্ঞাপন করুন যে আপনি সিদ্ধান্ত নিয়েছেন, এই কাজটি করেছেন। এখন সবাই থ্রি ফিঙ্গারকে একত্রিত করুন, করে যেই দৃশ্যটা আপনি এখন মেন্টাল স্ক্রিনে দেখেছেন সেটাকে আপনার মনের মধ্যে গেঁথে নিন। এখন থেকে যখনই আপনার সামনে আপনার দেশের কোনো ইস্যু আসবে, কোনো বিষয় আসবে, আপনি যা মেন্টাল স্ক্রিনে করে রাখলেন, আপনি সেটাকে ভিজুয়ালাইজ করবেন। এটা এইভাবেই কাজ করে। এখন আপনি হাত ছেড়ে দিন। এবার 1 to 10, 1 to 3 করে এই লেভেল থেকে বেরিয়ে আসবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 1, 2, 3। আইজ ওপেন। চোখ খুলুন, জেগে যান, সুস্থ বোধ করুন, আগের থেকে অনেক ভালো বোধ করুন। থ্যাংক ইউ। থ্যাংক থ্যাংক ইউ ইউ ভাইয়া। স্যার, থ্যাংক ইউ। ভালো, খুব এক্সিলেন্ট একটা ফিলিংস পেলাম স্যার। হ্যাঁ, রাত্রে আপনারা 2 মিনিট করেও হলেও এই ভিজুয়ালাইজেশনটা করেন, যে একটা ব্যালেন্স লিভিং প্রত্যেকটা মানুষ, আমাদের দেশের মানুষ করতে পারতেছেন।
আর দেশের এরকম একটা গ্রোথ উন্নতি আপনি যদি কল্পনায় দেখেন, ভিজুয়ালাইজ করেন, রেগুলার সেটা 2 মিনিট করে করেন, জাস্ট 2 মিনিট, এই 2-3 মিনিট আপনি দেশকে দেন, দেখবেন এই দেশ পরিবর্তন হয়ে যাবে। আমার মনে পড়ে মাহিকাজির কথা। তিনি বলতেন আমাদের দেশ সম্পদে পরিপূর্ণ, বলে একটা দিন আসবে প্রত্যেকের কাছে একটা করে মার্সিডিজ গাড়ি থাকবে। তো ফিল করছি যে হয়তো সেই সময়টা খুব কাছে চলে এসছে এবং আমাদের কিছু করণীয় আছে, সেই করণীয়টা আজকে আমরা শুরু করলাম। আপনাদের হোমওয়ার্ক রইল যে আপনি ডেলি 5 মিনিট আপনি ভিজুয়ালাইজেশনটা করবেন। ওকে, থ্যাংক ইউ।